অ্যাকাউন্ট খুলতে হবে এটাতে। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে ঠিক আছে। এখানে হচ্ছে সেল দেওয়ার আট, এখানে অ্যাড ইউজ করতে তারপর ব্লু ওয়ান রাখা আছে না, এখানে দেখবেন যে হচ্ছে টাইটেল দিতে বলছে, ট্যাগ দিতে বলছে এবং সাপোর্টিং ট্যাগ, ঠিক আছে। এর ডেসক্রিপশন লিখে দেবেন কিভাবে আপনি এইটা ড্রয়িং করছেন, এটা ডেসক্রিপশন লিখে দেবেন। এখানে হচ্ছে এটা আপলোড দিলে কি হবে? এটা আপলোড দিলে কি হবে? এটা হচ্ছে প্যাসিভ সাইড, আপনার ডিজাইন থেকে এরা সেল দিবে। ও সেল দেওয়ার দায়িত্ব হলে এখানে সেল যদি দেয় সেখান থেকে আপনাকে এটা কমিশন দিবে। আচ্ছা, বেশিরভাগ অংশ তারা নেই, কারণ ওরা হচ্ছে সেলের দায়িত্ব। কারণ এগুলো হচ্ছে আমাদের কান্ট্রিতে না, এগুলো চলছে না। কারণ আমরা একটা হচ্ছে টি-শার্ট প্রতিদিনই হচ্ছে $55 $70 বিক্রি করি। ওখান থেকে দেখা যাচ্ছে আপনাকে $5 $70 সেল দেবে, $50 সেল দেবে, ওখান থেকে $5 $7 আচ্ছা। এখান থেকে হচ্ছে আপনি যে ডিজাইনটা করছেন, হ্যাঁ, এখানে আপনার ডিজাইনটা হচ্ছে এখানে কালার ফিক্স করে দিতে পারবেন, এখানে প্যাটার্ন করে দিতে পারবেন। দেওয়ার পর নিচে আসবে মানে এই টি-শার্ট দিয়ে আপনি কতগুলো কি সেল দিবেন, এখান থেকে আপনাকে এডিট করে দিতে হবে, ঠিক আছে। কারণ আমরা এডিট করবো, এখান থেকে আপনি কালার দিবেন, ব্ল্যাক কালার আপনি শো করে দেবেন, ঠিক আছে। এখান থেকে আপনি সাইজ কমাইতেও পারবেন, বাড়াইতেও পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি হচ্ছে অ্যাপ্লাই করে দেবেন, এটা সেমভাবে প্রত্যেকটাতে আপনি হচ্ছে এইভাবে এডিট করে দিতে পারবেন। ডিটেলগুলোতে আসি, এই যে পালিশটা দেখেন এখানে পুরো এখানে দেখবেন যে ব্যাগ আছে, প্রত্যেকটা এভাবে এডিট করে যেগুলো আপনি দিবেন, ঠিক আছে, সবগুলো হচ্ছে এডিট করে দিবেন। ডিজেবল মানে সেটা আপনি দিচ্ছেন না, ঠিক আছে। এই যে ব্যাগটা দেখেন, এটা ছোট বড়, এটা হচ্ছে ব্যাগের যে কাটিং মাপ, ঠিক আছে। আপনি ব্যাগের কোথায় শো করবেন, এটা হচ্ছে এই জিনিসটা কিন্তু এখানে থাকে, তো এইটার উপর আমরা বসাতে যাচ্ছি, এইটা একটু ছোট করেন। এখানে আমরা রাখবো, ঠিক আছে। এই অ্যাপ্লাই করে দিন। এই দেখেন ব্যাগের এই জায়গায় বসে গেছে, ঠিক আছে। প্রত্যেকটা আপনি এডিট করে, আপনার অনেক কষ্ট করা লাগবে না, আপনি জাস্ট
এটা যদি আপনি ইলাস্ট্রেটর ডিজাইন না পারেন আপনি ক্যানভাতে কোনো ডিজাইন বানাতে পারেন, ঠিক আছে? জাস্ট হচ্ছে পিএনজি লাগবে এখানে ডিজাইনটার জন্য আমাদেরকে পিএনজি দিয়ে এখানে আমরা এই যে ব্যাগের প্রত্যেকটা এই যে পাশে এটা কিন্তু পাশের সাইড, দুই পাশের সাইড, ওখানে যদি কোনো লোগো বা কোনো নাম দিতে চান সেটা আপনি দিতে পারবেন। তারপরে এখানে দেখেন মিডিয়া সিলেক্ট টু, এখানে আমাদের ডিজাইন এন্ড ইলাস্ট্রেশন এটা দিবেন এবং পেইন্টিং বা ফটোগ্রাফি বা ড্রয়িং আর্ট বা ডিজিটাল আর্ট যেকোনো আপনি দুইটা পছন্দ করে দিবেন। তারপর এখানে বলতে হচ্ছে এটা হচ্ছে সবসময় এলিজিবল রাখবে সবার জন্য। আর এখানে বলছে যে এখানে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট আছে কিনা, যদি নাই আমরা দেব, ঠিক আছে? দিয়ে এখানে অ্যাগ্রি করে দিন, দিয়ে এখান থেকে সেভ আউট করে এটা পাবলিশ করে দিন, ঠিক আছে? এটা দেখালাম আমরা জানি চারটা সাইডের কথা বলবো, চারটা সাইডে অ্যাকাউন্ট করবেন এবং আপলোড দেওয়ার সিস্টেমটা একটা এখান থেকে আমরা ডিজাইন আপলোড করবেন আর এখানে এগুলো শো করবে স্যার ক্যানভা আমারও হয় না, ইচ্ছা মতো আর্ট করা যাচ্ছে না। ওইখানে দেখবেন যে এই ডিজিটাল আর্ট বা হচ্ছে লোগোতে সার্চ দিলে অনেকগুলো চলে আসে। হ্যাঁ, টেমপ্লেট ওগুলো দিয়ে আপনি করতে পারবেন। ওগুলা ওখানে দেখবেন যে কালার চেঞ্জ করা যাচ্ছে, ইয়ে করা যাচ্ছে, ওগুলো মানে আপনার হাতে সময় যদি না থাকে আপনি করতে পারবেন। আর আপনি যদি হচ্ছে এরকম করে ভেক্টর কোনো কিছু বানান, ঠিক আছে, তাহলে আপনি এটা দিয়ে করে দিতে পারবেন। এটা দেখেন, এটা আপনি না বলে দেখেন, এটা আমরা যে কোনো সাইটে গেলে আপনার এখানে প্রোভাইড থাকবে, ঠিক আছে? কাজ করবেন হচ্ছে একটা দেবো, সেটা হচ্ছে এই রেড বাবলে কাজ করবেন আর হচ্ছে টি বাবলে কাজ করবেন। এখানে যে ডিজাইনটা আপনার আছে সেই ডিজাইনটা আপনি এখানে আপলোড করবেন। এটা তো আমার ফাইল, আমি এই ফাইল সফটওয়্যার তো আমার ফাইল। এখানে এখানে হচ্ছে এখানে এমনি আপনার এখানে টাইটেল গুলো যদি না লিখতে পারেন আমি বলে দিচ্ছি, এখানে স্ক্রিনশট দিলে নিজে বুঝে নিতে রেড বাবল, বুঝতে পারছেন? এই জন্য ওর এই ধারণা আছে যে আপনি রেড বাবলে দিচ্ছেন না বিহান্সে দিচ্ছেন না কোথায় দিচ্ছেন ওইটা বুঝতে পারবেন। আর যেখানে ইয়ে করার পর এখান থেকে আপনি এডিট করবেন যে আপনার এখানে জায়গাটা ঠিক আছে নাকি, আপনি লাল কালার টি-শার্টে দিতে পারছেন কিনা, ঠিক আছে, কোন কালার টি-শার্টে আপনি শো করতে পারছেন, আপনি এখান থেকে কালারটা ফিক্স করে দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, সবগুলোতে শো করবে। জাস্ট আপনি এখানে যে বলছেন এগুলো হচ্ছে মকআপের উপর, এটা ডিজাইন করার পর কেন্দ্রিতে দিলে কেমন হবে, ঠিক আছে, এটা আপনি শো করে দেখাতে পারছেন। এটা ফ্রেম তৈরি করা আছে, এই যে মোবাইল টাওয়ার, ঠিক আছে, এটা একবার এডিট করে আমরা এই যে এখান থেকে আপনি কালার দিতে পারেন। মোবাইল টাওয়ারের হচ্ছে কেমন এই কালো দিলে কালো, সিলভার দিলে সিলভার, ঠিক আছে, আমরা যখন দিয়ে দিলাম এখানে আপনি কি কি সেভ করবেন, এই যে মগ আছে, ঠিক আছে, এই যে আবার এখানে দেখেন আপনি যখন ঘোরাচ্ছেন না প্রিভিউ আকারে কিন্তু দেখাচ্ছে যে কোথায় এটা কিভাবে সেট হচ্ছে, কতটুকু অ্যাঙ্গেলে চলে যাচ্ছে এটাও দেখাচ্ছে, তিন পাশে যাবে অ্যাঙ্গেলে এইভাবে দেখাচ্ছে। আমি বন্ধ ওই যে উপরে উপরে উপরে, হ্যাঁ স্যার যেটা দিতে না চাই ওইটা ডিসেবল করে দিব। এই যে ডিসেবল আছে যেটা দিবেন সেটা এডিট করবেন, ঠিক আছে, এই যে ডিসেবল আছে যদি মনে করেন যে আমি এটা দিব তখন আপনি এডিট করে দিবেন, তাহলে এটা ডিসেবল হয়ে যাবে। আচ্ছা,
এই যে এখানে যে ডিজাইনগুলো দিচ্ছে এগুলো এইভাবে আপনি শো করে দিতে পারবেন, এখানে কোনো লিমিট নাই। এটা কি দেখানোর প্রয়োজন আছে আবার? না। এখন নামগুলো লিখে আমরা দিলাম ফার্স্টে কি রেড বাবল, এই নামগুলো লিখে এগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয়, সবাই লিখে নেবেন। রেড বাবল লিখছেন? রেড বাবল। এখানে হচ্ছে আরেকটা আছে হচ্ছে টি স্প্রিং, এটা টি স্প্রিং, হ্যাঁ এই যে এটা লিখুন টি স্প্রিং। একটা সাইজের কাজ মোটামুটি একই রকম, এটা হচ্ছে টি শার্ট ডিজাইনের জন্য। এটা গেল, তারপরে লিখবেন হচ্ছে টি পাবলিক, এটা টি পাবলিক। আর একটা আছে হচ্ছে কফি ক্যাফে প্লেস, PRESS। রেড বাবল, এই চারটাতেই দিব। এই চারটাতে অ্যাকাউন্ট খুলে ফেলেন, একই সিস্টেম। আচ্ছা। যদি না বোঝেন হচ্ছে অ্যাকাউন্ট খুলতে যায়, যদি কোনো কিছু না বোঝেন আমাকে বলুন। আচ্ছা। দুই নাম্বারটা একটা বলছে টি স্প্রিং আর একটা বলছে টি পাবলিক আর একটা বলছে ক্যাফে প্লেস। তাহলে আপনারা একটা ডিজাইন রাখলে আপনি হচ্ছে এই এইগুলো দিতে পারবেন, এবার ক্যাফে প্লেস, ক্যাফে প্লেস ইয়া বলে হ্যাঁ একই সিস্টেম, এক নম্বর ঝামেলা নেই। জাস্ট ইমেল দিবেন, ইউজার নেম দিবেন, দিয়ে These are the rules that are